হ্যালো সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের স্কুল অফ এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আয়োজিত মিট দ্য প্রফেশনালের আজকের পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই পডকাস্টে আমরা করে থাকি বিভিন্ন প্রফেশনে যারা কাজ করছেন তাদেরকে আমরা ইনভাইট করি, তাদের প্রফেশনাল জার্নি, কোন কোন স্কিলসগুলো তাদের প্রফেশনে কাজে লাগে এবং কোন কোন অভ্যাসগুলো আসলে তাদের এই প্রফেশনটাকে আরও এফিশিয়েন্টলি সামনে এগিয়ে নিতে হেল্প করে, সেই বিষয়গুলো জানবো। রিয়েলিস্টিক স্টোরিগুলো আসলে জানার মাধ্যমে আমরা চাই আমাদের যারা অডিয়েন্স, ইউনিভার্সিটি স্টুডেন্টস বর্তমানে পড়াশোনা করছে, তাদেরকে একটা রিয়েলিস্টিক স্টোরি দেওয়া। বিকজ একটা মিসকনসেপশন থাকে যে প্রফেশনাল সেক্টরে স্কিলস ডেভেলপ করে আসতে হয় নাকি কাজের থ্রুতে ডেভেলপ হয়ে যায়, সেই বিষয়গুলো নিয়ে আর কি আমাদের কনফিউশন থাকে। আমরা এই পডকাস্টের থ্রুতে তাদেরকে আমরা এই কনফিউশনগুলো দূর করার জন্য সাহায্য করে যাচ্ছি। সো আজকে আমাদের এই পডকাস্টে আমন্ত্রণ জানিয়েছি আনিকা আপুকে। উনি কেবিন ক্রু হিসেবে আছেন এবং ওনার এই জার্নিটা শুনবো, আপুর রিয়েলিস্টিক স্টোরিটা। আপু কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। সো আপু, আমাদের অডিয়েন্স হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্টস। সো আপনার জার্নিটা এজ এ কেবিন ক্রু হিসেবে কিভাবে শুরু হয়েছিল, সেই গল্পটা যদি আমাকে সংক্ষেপে বলতেন। আচ্ছা, শুরু হয়েছিল বেশ আগে। আমি যখন কলেজে পড়ি তখন থেকে এই বিষয়টা নিয়ে আমার আসলে খুব ইন্টারেস্ট ছিল না কখনো। সাডেনলি একজন ফ্রেন্ড বলে যে তোর তো ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হওয়া উচিত। তখন থেকে এটা নিয়ে একটু ভিডিও দেখা, রিসার্চ করা, দেখে ভালো লাগাতে আমি অ্যাপ্লাই করি এবং এটার জন্য কিভাবে কি করতে হবে এগুলো সব ইউটিউবেই দেখি। দেখার পরে আমি ইন্টারভিউ দিতে যাই, যেহেতু কল আসে আমি সিভি ড্রপ করার পরে ইন্টারভিউ দিতে যাই অ্যান্ড আই গট রিজেক্টেড। অ্যান্ড আফটার দ্যাট আমার আরেকবার অ্যাপ্লাই করা হয়, তখন আবার রিজেক্টেড হই ফাইনাল ভাইভা পর্যন্ত। যে বাট আই ডিডন্ট স্টপ, আমি অন্য এয়ারলাইনগুলোতেও অ্যাপ্লাই করি অ্যান্ড আফটার অল আমি একটা এয়ারলাইনে সিলেক্টেড হয়ে যাই। এখন সেখানে কাজ করছি প্রায় 2 বছর হয়ে গেছে এবং এটাই আমার শুরু ছিল। 2023 সাল থেকে আমি কাজ করা শুরু করেছি এবং এখন পর্যন্ত করছি, ভবিষ্যতেও করবো। গ্রেট। সো দুইটা পয়েন্ট যদি এখান থেকে বলি আপু, যে আপনার এই যে ইন্টারেস্টটা, এইটা কলেজ থেকে শুরু হয়েছিল। আমাদের দেশে আসলে যেই প্রবলেমটা, অনেক বড় প্রবলেম, যে আমরা মনে করি ইন্টার্নশিপ এটা আসলে ইউনিভার্সিটিতে লাস্ট সেমিস্টারে গিয়ে আমাদের করতে হবে। আমি যদি কাজ করি গ্র্যাজুয়েশনের পর আমার কাজ করতে হবে। সো এই যে মিসকনসেপশনটা, এটা কিন্তু অনেক আসলে প্রবলেম। কেন? কারণ হচ্ছে বাইরের দেশে যদি দেখি, অনেকে কলেজে থাকতে পার্ট টাইম কাজ করতেছে, ইন্টার্নশিপ করতেছে, মানে প্র্যাকটিক্যাল কাজের সাথে নিজেকে আসলে অ্যাসোসিয়েটেড করে ফেলছে তারা, যে কারণে পরবর্তীতে তাদের যদি জব বা এন্টারপ্রেনার হতে চায়, তাদেরকে অনেক সেই স্কিলসগুলো অনেক সাহায্য করে। সো আপনার ক্ষেত্রে যেটা হয়েছিল, আপনি কলেজ থেকেই যে জিনিসগুলো দেখেছেন, একটু স্টাডি করেছেন, রিসার্চ করেছেন, অ্যান্ড দেন অ্যাপ্লাই করেছেন, এবং রিজেকশন যে জিনিস বলুন, 2বার রিজেক্টেড হয়েছেন, থার্ড টাইম আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গিয়েছেন। সো এইটা কিন্তু ইম্পর্টেন্ট, যে আসলে লেগে থাকা, যে জিনিসটা আমি চাই। সো আপু, আমাদের ইয়েতে যদি বলি, আমাদের দেশে কেবিন ক্রু হিসেবে যারা কাজ করছে তাদের গল্প বা স্টোরি খুব বেশি যে আমরা দেখবো না, কারণ তাদেরকে নিয়ে আসলে খুব বেশি একটা ডিসকাশন হয় না। সো আপনার এন্ড থেকে আপনার এই যে জার্নিটা, 2 বছর যে জার্নি, সেখানে শুরু থেকে আপনি কোন বিষয়গুলো, চ্যালেঞ্জেসগুলো ফেস করেছেন, সেগুলো যদি একটু বলতেন। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অনেক চ্যালেঞ্জেস আছে। তার মধ্যে আমি যদি বলি যে এই জব সেক্টরের ক্ষেত্রে কি চ্যালেঞ্জেস গুলো আমি ফেস করেছি, ফার্স্ট অফ অল হচ্ছে কোনো ইনফরমেটিভ কোনো ভিডিও নেই বাংলাদেশে এবং এই এভিয়েশন সেক্টর নিয়ে তেমন কেউই ভালো নলেজ রাখে না। আমি যদি সত্যি কথাই বলি, এটা নিয়ে সবার অনেক ট্যাবু, অনেক মিসকনসেপশন আছে, যার জন্য আমি ভালোভাবে নলেজ গেইন করে নিয়ে যেতে পারি, যার জন্য আমার রিজেকশনটা এসেছে। তারপর এটার জন্য যে অ্যাটায়ার ক্যারি করতে হয়, যে গ্রুমিং স্ট্যান্ডার্ড গুলো মেনটেন করতে হয়, এগুলো আমি আমার দেশের কোনো ভিডিও থেকে জানতে পারিনি, আমি সব বাহিরের এভিয়েশন সেক্টর থেকে জেনেছি। এবং ইন্টারভিউতে যাওয়ার পরে আমি যে জিনিসগুলো ফেস করি, এই যে ইন্টারভিউ যে সেশনস গুলো হয়, যে 4 ভাগে বা 3 ভাগে হয়, সেই বিষয়গুলো আমি জানতাম না, যার কারণে সবকিছু আমার কাছে নতুন ছিল। আমি ইন্টারভিউতে রিজেক্টেড হয়ে আমি জানতে পেরেছি যে দিস ওয়ার দ্য সেগমেন্টস যেগুলো আমার ক্রস করতে হবে। এগুলো আমি জানতে পারিনি শুরুর দিকে। আস্তে আস্তে আমি নিজে স্টাডি করে, আমি রিসার্চ করে বের করেছি। আমি এখনো সোশ্যাল মিডিয়াতে দেখতে পারি বেশিরভাগ মানুষ এই প্রফেশন সম্পর্কেই জানে না।
সো আমি চাই যে এখন সবাই জানুক, এবং এটার এজ লিমিটটাই শুরু হয় আফটার 18 থেকে। আচ্ছা। সো আমি কলেজ শেষ করে আমি জবে বা এই প্রফেশনে আসতে পারবো। So, এটা একটা স্টুডেন্টের জন্য অনেক বড় একটা গোল্ডেন অপরচুনিটি আমি বলবো। তারা দেখা যাচ্ছে যারা ফ্যামিলিকে ফিনান্সিয়ালি সাপোর্ট করতে চাচ্ছে বা নিজে স্বাবলম্বী হতে চায়, তাদের জন্য ইটস এ ভেরি গুড অপরচুনিটি। অ্যাবসলুটলি। এবং আপনি যে কথাটা বললেন আপু যে আপনি জানতেন না, বিকজ আমাদের দেশে কিন্তু আসলে এরকম প্ল্যাটফর্ম খুবই কম, যেখানে হচ্ছে বিভিন্ন প্রফেশন ওয়াইজ এই বিষয়গুলো কিন্তু এই যে রিয়েল স্টোরিজ আলোচনাটা খুব কম হয়। কয়টা ধাপে আসলে এগিয়ে যেতে হয়, প্রসিডিওরসগুলো কি, প্রফেশন ওয়াইজ কিন্তু ডিফার করে। সো এই জিনিসগুলো কিন্তু যদি একটা প্ল্যাটফর্মে কোনো ধরনের ডিসকাশন থাকতো বা যেখান থেকে রাইট ইনফরমেশনটা জানতে পারবে। এবং আপনি একটু আগেই মেনশন করেছেন যে মিসকনসেপশন, যে কেবিন ক্রু হিসেবে যারা কাজ করে অনেক ধরনের, বিকজ এই যে মিসকনসেপশনটা মানুষের মাথায় মাথায় কিন্তু গল্পের মাধ্যমে কিন্তু ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কোনো প্ল্যাটফর্ম বা আলোচনা নাই রাইট ইনফরমেশনটা যাতে তারা পেতে পারে। তো সেই ক্ষেত্রে সেই বিষয় থেকে নিয়ে কিন্তু আমাদের আসলে জার্নিটা, যে রাইট ইনফরমেশনগুলোই শেয়ার করতে চাই যাতে করে মানুষজন একটা আইডিয়া পায়। তারপর আপু, আপনার এই জার্নির মধ্য দিয়ে যে তিনটা কি স্কিলস যদি আপনি শেয়ার করেন, যে কেবিন ক্রু হিসেবে কোন স্কিলসগুলো আপনাকে এফিশিয়েন্টলি কাজ করতে হেল্প করছে? স্কিলস গুলোর কথা যদি বলি, আমার সর্বপ্রথম আমি বলবো জি। আমার ক্ষেত্রে কাজ করছে ধৈর্যটা। কারণ এই যে এতবার রিজেকশন আমি পেয়েছি, এবং আমি যদি ওখানে হাল ছেড়তাম, জি। আই প্রবাবলি কুড হ্যাভ বিন ইন সামওয়্যার এলস অর অন্য জব করতাম, জি। অথবা করতামই না। হ্যাঁ, আর এই পেশেন্সটা আমার কাজের ক্ষেত্রে অনেক হেল্প করেছে। আমরা রেগুলারলি অনেক প্যাসেঞ্জার ডিল করি, অনেক সিনিয়র ক্রু, অনেক জুনিয়র ক্রু ডিল করি, পাইলটদের সাথে ডিল করছি, ইভেন আমরা লোডার, তারপর হচ্ছে ক্লিনার, এদের সাথে ডিল করছি। হ্যাঁ, সো সবার সাথে ডিফারেন্টলি কিভাবে কমিউনিকেশন করব, এবং তাদের সাথে ধৈর্য নিয়ে কথা বলতে হবে। এবং আমাদের সব ধরনের প্যাসেঞ্জার আসে, সব লেভেলের প্যাসেঞ্জার থাকে, আমরা তো আসলে ডিফারেন্সিয়েট করে কথা জি। বলতে পারি না। সো আমাদের তখন অনেক ধৈর্যের প্রয়োজন হয় এই জবটা করতে গেলে। এবং আমরা দেখা যাচ্ছে এই শিফটে আজকে মর্নিং শিফট জি। করলাম, কালকে ইভিনিং শিফট হলো, যদি ইন্টারন্যাশনাল ফ্লাইট হয় সেক্ষেত্রে নাইট শিফটও হতে পারে। সো ওই টাইমটা তো এটা একটা কি জি। এলিমেন্ট বলতে পারি। অ্যান্ড আরেকটা হচ্ছে কাস্টমার সার্ভিস স্কিল তো অবশ্যই থাকতে জি। হবে, এটা আমাদের মেইন জি। টার্গেট। ইংলিশ প্রফিসিয়েন্সিটা খুবই ইম্পর্টেন্ট। কারণ এই স্কিলটা না থাকলে আমরা দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল কোনো কাস্টমারকেও হ্যান্ডেল করতে পারবো না। ইমার্জেন্সি হলে আমরা দেখা যাচ্ছে তাদেরকে আমরা কোনো কমান্ডই দিতে পারছি জি। না। সো ইটস আ হ্যাজার্ড। আমরা এই জন্য এই তিনটা আমার কাছে মনে হয় এই তিনটা মিলে আমাদের জবটাকে আমরা তুলে ধরতে পারি, যে এই তিনটা খুবই ইম্পর্টেন্ট স্কিল হিসেবে আমাদের জবে গুড রোল প্লে করছে। ডেফিনেটলি। এবং যেটা কোনো ধৈর্য আসলে প্রত্যেকটা কাজেই ধৈর্য। আমরা যখন আসলে ইউনিভার্সিটিতে পড়াশোনা করি তখন অনেক ধৈর্য ইয়ে করতে হয়, অনেক ইন্টেন্স প্রেশারের মধ্যে দিয়ে আমরা যাই। ইউনিভার্সিটি, কলেজ সবকিছু থেকেই কিন্তু আমরা এই স্কিল গুলো জি। গ্যাদার করি। আমরা আসলে যখন জবে যাই তখন তখন বুঝতে বুঝতে পারি পারি। যে স্কিল গুলো আমাদের আছে, বা আমিও যেমন জি। জানতাম না আমার এত ধৈর্য আছে, পার্সোনাল লাইফে তো কখনোই ছিল জি। না। জব সেক্টরে এসে বুঝতে পারছি যে এই আমি কলেজ থেকে যেগুলো শিখছি জি। এগুলো হচ্ছে আমার জবে কাজে লাগছে। জি। এবং খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট, আনিকা আপু উনি কিন্তু একজন স্টুডেন্ট, এখনো পড়াশোনা করছেন, পাশাপাশি উনি অ্যাজ দ্য কেবিন ক্রু হিসেবে একটি এয়ারলাইন সংস্থায় কাজ করছেন। সো এই যে আমাদের দেশে আপু শুরুর দিকে আমরা একটু বলছিলাম যে মিসকনসেপশন, গ্র্যাজুয়েশন, আফটার গ্র্যাজুয়েশন আমাকে জব করতে হবে, পার্ট টাইম জবটাকে অনেকে এক্সপ্লোরই করেন আমাদের দেশে। সো সেই ক্ষেত্রে আপনি বলুন ড্রিম জব অনেকের, সো সেই ক্ষেত্রে আপনার পড়াশোনা এবং আপনার জব দুইটা আপনি কিভাবে ব্যালেন্স করছেন? এটা খুবই কষ্টে ব্যালেন্স করছি জি। যদি সত্যি কথা বলে থাকি। এবং ব্যালেন্স করা যায়, এটা অসম্ভব কিছু না। যেমন আমি যেহেতু ডোমেস্টিক একটা এয়ারলাইনে আছি, আমার রেগুলারলি ফ্লাইট থাকে না, এবং ইন্টারন্যাশনাল রেগুলারলি ফ্লাইট থাকে না। জি। আমাদের একটা মান্থলি ওয়ার্ক শিডিউল থাকে, সেই অনুযায়ী আমাদের ডে অফ থাকে। আমরা চাইলে লিভ রিকোয়েস্ট করতে পারি। আমি যেমন শুধু এক্সাম দিয়ে থাকি, সেই ক্ষেত্রে আমি লিভ রিকোয়েস্ট করে আমি জাস্ট এক্সামগুলোতে অফ নিই। জি। এছাড়া যখন আমার রেগুলার বেসিসে অফ পাই তখন আমি একটু পড়াশোনার দিকে চেষ্টা করি যে 2-3 ঘন্টা জি। দেওয়ার।
অথবা যারা এক্সাম দেয় এক্সামের আগে আমি একদিন আগে একটা অফ নিয়ে নিই। এভাবে আমি ম্যানেজ করছি এক্সাম অ্যান্ড প্রফেশন একসাথে। আর ওয়ার্ক লাইফ ব্যালেন্স করা একটু কষ্ট, যদি নিজে ডিসিপ্লিনড হওয়া যায় তখন করাটা খুব ইজি হয়ে যায়। সবাই এটা পারে না, বাট প্র্যাকটিসের সাথে সাথে আসলে হয়ে যায়। সো এটা করা সহজ সহজ এবং সম্ভব। সো যারা করতে চায় তাদের জন্য কিছু কিছু জিনিস এখন থেকে প্র্যাকটিস করে নিলে দেখা যাচ্ছে যে প্রফেশনাল লাইফে গেলে ইট উইল বি ভেরি ইজি ফর দেম। অ্যাবসলিউটলি, আমরা এটা একটু পরেই এটা নিয়ে ডিসকাস করব। সো এর আগে যদি আসি যে কোন অভ্যাস, আপনার কোন অভ্যাসগুলো আপনাকে এই যে যে চ্যালেঞ্জিং টাইম যদি বলো, ওয়ার্ক লাইফ ব্যালেন্স, কাজের যে প্রেশারগুলোর কথা বললেন, বিভিন্ন টাইপের মানুষের সাথে মিশতে হয়, ধৈর্য ধরে রাখতে হয়। সো আপনি যদি একটা অভ্যাসের কথা বলেন যে এই অভ্যাসটাই আপনাকে অনেকটুকু হেল্প করছে স্কিলস চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য, সেটা যদি একটু শেয়ার করতেন। অনেকগুলো স্কিলে আছে যেগুলো হেল্প করছে আমাকে এখন, এবং আমি জবে ঢোকার পরে আসলে আরো স্কিল নিজের উপর আসলে কি বলে এক্সপেরিমেন্ট করে আমি স্কিলগুলো ডেভেলপ করেছি। বাট আদারওয়াইজ যদি বলি আগের থেকে যেগুলো ছিল, যে আমি খুব একটা ইন্ট্রোভার্ট ছিলাম না, এক্স্যাক্টলি। কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট। সো দেখা যাচ্ছে যে আমি কত ইজিলি কারোর সাথে কমিউনিকেট করতে পারছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এটা যদি আমরা কলেজ বা ইউনিভার্সিটি লাইফ থেকে এটা গ্যাদার করতে শুরু করি, দেখা যাবে এই জব সেক্টরে যদি কেউ আসতে চায় তাদের জন্য খুব ইজি হয়ে যাবে। এবং ইংলিশ প্রফিসিয়েন্ট এটা খুবই ইম্পর্টেন্ট। এটার জন্য অনেকেই খুব ইজিলি চান্স পেয়ে জি। যাচ্ছে, যে তাদের এই স্কিলটা আছে বলে তারা অনেকটাই এগিয়ে আছে এগিয়ে আছে। ইন্টারভিউতে। তারপরে যদি বলি কমিউনিকেশন স্কিল, তো বললামই ইংলিশ প্রফিসিয়েন্সিটা দরকার আছে, পাশাপাশি লিডারশিপ স্কিল থাকতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট। এটা আসলে আমরা না বুঝি না জি। যে এই স্কিলটা দরকার কিনা, বাট এটা আমাদের একটা সেগমেন্ট থাকে যেখানে ওনারা এটাও জাজ করে যে আপনার লিডারশিপ স্কিলটা কতটুকু কতটুকু আছে। আছে। সো আমার যদি কখনো টিম লিড করতে প্রয়োজন হয় তারা আমাকে ওভাবেই জাজ করছে বা ওভাবে ইভ্যালুয়েট করছে। তো সেই ক্ষেত্রে এই স্কিলগুলো আমার মনে হয় যে এইগুলো থাকলে সে ইন্টারভিউতেও খুব এগিয়ে জি। থাকবে, এবং আমি বলবো কলেজ ইউনিভার্সিটি লাইফ এইগুলোতেও তারা এগিয়ে থাকবে। কারণ এখন দেখা যাচ্ছে যে প্রেজেন্টেশন থাকে জি। ইউনিভার্সিটিতে, এগুলো আসলে ইউনিভার্সিটিটা প্রিপেয়ারই করে দিচ্ছে একটা জি। স্টুডেন্টকে যে আপনি জব লাইফে যখন যাবেন তখন ইজিলি এগুলো আপনাকে হেল্প করবে। জি। ইউনিভার্সিটি স্টুডেন্টসদের একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, আমরা যারা ভলান্টিয়ার হিসেবে কাজ করছে, পাশাপাশি পার্ট টাইম অনেকে কাজ করছে, ফ্রিল্যান্সিং করতেছে আজকে অনেকে, আপুর মতো অনেকে অ্যাজ এ কেবিন ক্রু হিসেবে কাজ করছে। সো কাজ করতে গেলে আমাদের তখন ওই স্কিলসের উইকনেসটাও চলে আসবে, যে আমাদের এই স্কিলটা একটু ডেভেলপ করা যায়, এখানে আমি ভালো। প্র্যাকটিক্যাল লাইফে না আসলে আসলে কিন্তু এটা রিয়েলাইজ করা যায় না। সো গ্র্যাজুয়েশনের আগে বিভিন্ন কাজ, পার্ট টাইম হোক, ফ্রিল্যান্সিং হোক, অথবা ইন্টার্নশিপে জয়েন করার মাধ্যমে হোক, স্টুডেন্টরা কিন্তু তাদের স্কিলসগুলো আসলে ঘষে মেজে ঠিক করতে পারে। এটা খুবই ইম্পর্ট্যান্ট। সো আপু, যারা আসলে এটা বলবো আমাদের আলোচনাটা খুবই অবশ্যই আমাদের অডিয়েন্সটা পছন্দ করবে, সেটা হচ্ছে যারা কেবিন ক্রু হিসেবে কাজ করতে চায় তাদের জন্য আপনার কিছু সাজেশন যদি শেয়ার করতেন। আচ্ছা, যদি কাজ করার ইচ্ছে থাকে সেই ক্ষেত্রে আমি যেভাবে শুরু করেছি তারাও ঠিক ওভাবে শুরু করতে পারে। তবে Sure. এটার মধ্যে আমার কিছু প্র্যাকটিক্যাল নলেজ আমি দিতে পারি, যে তাদের কিছু স্কিল ডেভেলপ করে ফেলাটা এখন ভালো হবে জি। যদি তারা এইচএসসি কমপ্লিট করে থাকে। যে কোনো ডিপার্টমেন্ট থেকেই হোক তারা ক্যাবিন ক্রু হিসেবে জয়েন করতে জি। পারবে যে কোনো কোম্পানিতে। এবং তাদের দু চারটা স্কিল থাকলেই হবে যেগুলো বেসিক, যেমন কমিউনিকেশন স্কিল থাকতে হবে, ইংলিশটা ভালো জানলে ভালো। তারপরে লিডারশিপ স্কিল থাকতে হবে। তারপরে আমরা যে কাস্টমার সার্ভিস দিয়ে থাকি সেই ক্ষেত্রে কিন্তু এই স্কিলটাই আমাদের মেইন, জি। এটাই আমাদের কি ফ্যাক্টর। হ্যাঁ, আর এখানে আমি একটা মিসকনসেপশন একটু Sure. বলে দিই। আহ, পড়তে হবে, পড়াশোনা অবশ্যই অবশ্যই। করতে হবে। এই জব সবাই মনে করে যে এইচএসসি কমপ্লিট করে ফেলেছি, পড়াশোনা আর লাগবে করতে না। হবে না, জব জয়েন করে ফেলবো। বাট না, এখানে এসেও পড়াশোনা করতে হয় এবং অনেক পড়াশোনা করতে হয়। আমাদের শুধু একটা দুটো টপিক নিয়ে না, আমাদের রেগুলার বেসিসে পড়াশোনার উপরে থাকতে হয় এবং অনেকগুলো টপিক নিয়ে পড়তে হয়। জি। সো আমরা যদি অনেকগুলো এয়ারক্রাফটে ফ্লাই করে থাকি, প্রত্যেকটা এয়ারক্রাফটের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ম্যানুয়াল পড়তে হয় এবং এভরিডে আমাদের ফ্লাইটের আগে প্রি ফ্লাইট ব্রিফিং এ কোয়েশ্চেন্স জি। করা হয়। তো সবসময় রিভিশনের উপর থাকতে হয় এবং প্রত্যেক বছর রিকারেন্ট এক্সামস হয়, তার মানে ওকে। পড়তে হবে। ডেফিনেটলি। সো
এটা মাথায় রেখে জবে আসতে হবে। এবং আমার একটা সাজেশন থাকবে যে এই জবে আসার আগে মাথায় রাখতে হবে যে দেয়ার ইজ নো গোয়িং ব্যাক। এভিয়েশনে আসলে মনে হয় যে 1 বছর করে 2 বছর করে ছেড়ে দিব, বাট দেয়ার ইজ নো গোয়িং ব্যাক। সো আমরা চেষ্টা করব যে আসার আগে ভেবেচিন্তে আসার। এবং ইটস আ ভেরি গুড অপরচুনিটি। এভিয়েশন কালচার আগে থেকে অনেক ভালো হয়েছে জি। এবং বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আরো অনেক এয়ারলাইন আসছে এবং এখন যে এয়ারলাইন গুলো আছে তারা খুব ভালোভাবে এস্টাবলিশ হয়েছে। সো অনেক অপরচুনিটিস আছে, ওটা গ্র্যাব করা হচ্ছে আপনাদের দায়িত্ব। ওখানে সার্কুলার যখন দেয়া থাকে প্রত্যেকটা রিকোয়ারমেন্টই তারা উল্লেখ করেই দেয় এবং ইন্টারভিউ সেশনস কিভাবে হবে সেটাও বলে দেয়। জি। আগে যেটা করতো না। জি। আমি যখন জয়েন করেছি তখন এগুলো কিছুই কিছু ছিল না। বলেনি। এখন ওনারা ইন্টারভিউর আগে জানিয়ে দেয় যে এই ইন্টারভিউ হবে, এভাবে ড্রেসড আপ হয়ে আসতে হবে। সো ওরা সবই ডিটেইল বলে দেয়। সো দ্যাটস এ ভেরি গুড থিং আমি বলবো এভিয়েশন ইন্ডাস্ট্রিতে। এবং আপনারা যারাই আসতে চান, ওয়েলকাম টু এভরিওয়ান। যারা ক্যাবিন ক্রু নিয়ে ইন্টারেস্টেড, জবটা করতে চাচ্ছেন, ইনকাম করার জন্য, ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য, ইটস এ ভেরি গুড অপরচুনিটি। ডেফিনেটলি। এবং আমরা কিন্তু যারা স্টুডেন্ট তারা কিন্তু এই ইংলিশ প্রফিসিয়েন্সির কথা আপনি অনেকবার মেনশন করেছেন। এটা কারণ আমি নিজে বাংলা মিডিয়াম জি। থেকে বিলং করি, তো তা আমার আসলে ইংলিশ নিয়ে জাস্ট ইন্টারেস্ট ছিল। আমার ইংলিশ সাবজেক্টটা খুব পছন্দ ছিল, বাট ওভাবে ওই আমাদের স্পোকেন ইংলিশটা কিন্তু কখনো ক্লাসরুমে বাংলা মিডিয়ামে করানো হয় না। সবসময় ওই থিওরিটিক্যাল বা রিটেনই করা হয়। সেক্ষেত্রে আমি কখনো ভাবে স্পোকেন ইংলিশে এত বেশি পারদর্শী ছিলাম না বললেই চলে। যা যা করেছি শিখেছি নিজে নিজে করেই আসলে করা ডেভেলপমেন্টটা হয়েছে। হ্যাঁ, এই এতদিনে এসে। বাট যারা এখন আসতে চাচ্ছে তারা আগে থেকে অনেকটা আলহামদুলিল্লাহ আমি দেখছি অনেকেই খুব ভালো ইংলিশ পারে বা হচ্ছে তাদের প্রোনাউন্সিয়েশন প্রফিসিয়েন্সি খুবই ভালো। বাট এটা কি ফ্যাক্টর আপনার ইন্টারভিউতে একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করার জন্য। সো এটা আপনাদের জানা থাকলে দেখা যাচ্ছে যে ইউ গট আ গোল্ডেন পয়েন্ট ফর দ্যাট আমি বলবো। ডেফিনেটলি। এবং আসলে আমাদের উদ্দেশ্য এটাই যে প্রিপারেশনটা অনেক ইম্পর্টেন্ট। আমরা বিশেষ করে আমাদের দেশে মেইন যে মাইন্ডসেটটা আমরা জব করব, প্রফেশনাল সেক্টরে আসবো, সো যে যত বেশি প্রিপারেশন নিয়ে আসবে, প্র্যাকটিস করে আসবে থ্রু পার্ট টাইম ওয়ার্ক, ফ্রিল্যান্সিং বা ভলান্টিয়ারিং অ্যাক্টিভিটিস, তারা কিন্তু আসলে তত বেশি নিজেদেরকে এগিয়ে রাখবে। আপু যেটা বারবার বলছে, উনি আগে থেকেও কিছু প্রিপারেশন ছিল, কাজের থ্রুতেও উনি অনেক ডেভেলপ করেছে। সো যারা আসবে তারা যদি আগে থেকে যত বেশি নিজেদের ডেভেলপ করে আসতে পারবে, তারা তত বেশি এগিয়ে যাবে। এটা হচ্ছে অনেক বড় একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে। সো আপু, আমরা একদম শেষের দিকে, এই আপনি আপনাকে 5 বছর পরে কোথায় দেখতে চান? আমরা এই কোশ্চেন দিয়ে আসলে আমাদের সেশনটা শেষ করবো। যেহেতু আমি এভিয়েশনে আছি, আমি চাই এভিয়েশনে এগিয়ে যেতে। সেক্ষেত্রে আমি আমাকে অবশ্যই একটা সিনিয়র ডেজিগনেশনে দেখতে চাবো। ক্যাবিন ক্রুদের অনেকগুলো সিনিয়র ডেজিগনেশন আছে। তো সেই পর্যায়ে দেখা যাচ্ছে নতুন যারা আসবে তাদেরকে যাতে আমি গাইড করতে পারি, ইনস্ট্রাক্ট করতে পারি, সেই আশা করে ইনশাল্লাহ এগিয়ে যাচ্ছি। এবং সামনে 5 বছর নিজের একটা সিনিয়র ডেজিগনেশনে দেখতে চাই। আর যদি বলি যে ক্যাবিন ক্রুদের ভবিষ্যৎ কি দেখতে চাই, আমি চাই যে সবাই আসলে আসুক এই প্রফেশনটাতে। দিস ইজ আ ভেরি গুড অপরচুনিটি। খুব আর্লি এজে ইউ গেট টু ওয়ার্ক ইন এ কর্পোরেট ওয়ার্ল্ড। সো এই কর্পোরেট টেস্টটা নেওয়ার জন্য হলেও আমি বলবো এভিয়েশন ইজ এ ভেরি গুড থিং বা ভেরি গুড অপরচুনিটি। আর ক্যাবিন ক্রুতে আসলে কি বলবো, ইটস অ্যাকচুয়ালি আ ড্রিম। যারা হচ্ছে ইন্টারন্যাশনালি ফ্লাই করে তাদের জন্য আসলে ড্রিম বলাই শ্রেয় হবে। কারণ তারা অনেকগুলো দেশ ঘুরছে, অনেক মানুষ দেখছে, অনেক কালচার দেখছে। সো এগুলো খুবই ওভারওয়েলমিং। ফ্রিতে। জি। আরেকটা জিনিস আমি মিস আউট করে গিয়েছি, আমাদের জবের ক্ষেত্রে কিন্তু বিএমআই হাইট এগুলোও দেখা হয়। সেই ক্ষেত্রে এটা যাতে সবাই একটু কারেক্ট করে ইন্টারভিউ দিতে যায়, যেটা আমি আগে জানতাম না। যদিও আমার এরকম কোনো প্রবলেম ছিল না, বাট এটা অনেকেরই থাকে যে বিএমআই ঠিক নেই, হাইট আছে কিন্তু ওয়েট অনেক বেশি। তো ওইটাও যদি কারেক্ট করে যায় দেখা যাচ্ছে ফার্স্ট গ্রুপেই হয়ে যাচ্ছে। তো আমার আর কিছু বলার নেই। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি নিজের যে প্রত্যাশা রাখছি নিজের জন্য সেটা পূরণ করতে পারি এবং আপনারাও যাতে আপনাদের আশা পূরণ করতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে কোনো এক ফ্লাইটে দেখা হবে। ডেফিনেটলি। থ্যাংক ইউ অনেক আপু, আপনার ব্যস্ত সময়ের মাঝে আপনি এই সময়টা দিয়েছেন। বিকজ আমরা যে জিনিসটা বিশ্বাস করি, রাইট ইনফরমেশন টুডে অর টুমোরো যে কারোর জীবন পরিবর্তন করে দিতে পারে। আর আমরা চেষ্টা করে যাচ্ছি সঠিক তথ্যগুলো
আমাদের প্ল্যাটফর্মের থ্রুতে শেয়ার করে যেতে। কেউ না কেউ অবশ্যই এখান থেকে লাভবান হবে। আপনার এই যে মূল্যবান সময় আপনি আজকে ইনভেস্ট করেছেন আপনার স্টোরি শেয়ার করার মাধ্যমে, ডেফিনেটলি আমরা আশা করছি আমাদের অডিয়েন্স ইম্প্যাক্টফুল ইনফরমেশন পেয়েছে এবং যারা কাজে লাগাবে তারা আসলে বেনিফিটেড হবে। আনিকা আপু, থ্যাংক ইউ সো মাচ আপনাকে আমাদের এই সেশনে জয়েন করার জন্য। ভালো থাকবেন এবং অবশ্যই আমরা আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। থ্যাংক ইউ।